ওনার ক্লাবের সাথে যারা ওতপ্রোতভাবে যুক্ত আছেন সকলকে মঞ্চে আসার জন্য। উৎপাদক কাপ 2025 সৌজন্যে নেতাজি ক্লাবের ব্যবস্থাপনায় আপাতত হচ্ছে পুরস্কার বিতরণ। দুটো সেমিফাইনালিস্ট দলের হাতে পুরস্কার তুলে দিয়েছি। দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল লক্ষ্মীনারায়ণ হিন্দু হোটেল, কর্ণধার সম্মানীয় দেবাদার হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। পুরস্কার নগদ 15,000 টাকা, সঙ্গে 32 ইঞ্চি এলইডি কর্মকর্তা পুরস্কার, সেই সাথে একটি ট্রফি, যে ট্রফি দান করেছেন আমাদের সম্মানীয় শম্ভু জানা দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল মালিকগ্রামের হাত কর্ণধার, এবং প্রথম সেমিফাইনালিস্ট টিম হরিওম শুভসন্ধ্যা আগরওয়াড়া, ওনার হাতে আমরা নগদ 15,000 টাকা, একটি 32 ইঞ্চি এলইডি এবং একটি ট্রফি তুলে দিয়েছি। এরপরে ইন্ডিভিজুয়াল পুরস্কার যারা পাচ্ছেন, বাপন রায় এবং বিবেকানন্দ রায়, আপনারা প্লিজ মঞ্চে আসবেন। ম্যান অফ দ্য ম্যাচ গোপাল। আচ্ছা, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার গোপাল। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক আছে তার, গঙ্গাসাগর ফাইনালে হ্যাটট্রিক। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার গোপাল। একটু হাততালি হবে গোপালের জন্য। সুদূর সব তীর্থ বারবার আপনারা সকলেই জানেন, গঙ্গাসাগর একবার, সাগর মেলা জকলায় প্রচুর মানুষ যায়, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ যায়। আমি একবার গিয়েছিলাম, প্রচুর মানুষ থেকে এসছে। গোপালকে পুরস্কার নেওয়ার আগে আপনি হয়তো প্রথম এসছেন খেলতে, প্লিজ কিছু বলুন। বলতেই হবে, আমাদের কমিটির অনুরোধ। দাদা, আপনার প্রতিভা, আপনার ট্যালেন্ট আমরা সকলেই দেখেছি মাঠের মধ্যে। প্লিজ উৎপদা কাপ 2025 বছর সম্পর্কে কেমন লেগেছে পশ্চিম মেদিনীপুরে এসে? আচ্ছা, যেটা আপনি ধরুন, আমি বলে দিচ্ছি, আপনি মাইকটা নিজের কাছে রাখুন। কেমন লেগেছে টুর্নামেন্ট? কাছে খুব সুন্দর, ওই দিক দেখো, খুব সুন্দর লেগেছে। এখানে পরিবেশ খুব সুন্দর, খুবই ভালো। টুর্নামেন্ট পরিচালনা কেমন হয়েছে আপনি বলুন? খুবই ভালো। এখানকার কমিটি বা আমার কাছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো, এখানে সব নিরপেক্ষ টুর্নামেন্ট হয়েছে তো আপনার নজর? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, কংগ্রেচুলেশন মিস্টার গোপাল। ঠিক আছে, যেটুকু বলেছেন এতেই আমরা খুশি। জায়গাটা একটু বলে নাও। প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের দাতা সম্মানীয় হোসেন খান, অত্যন্ত ক্রীড়ানুরাগী মানুষ। দাদাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন উৎপদা কাপের পক্ষ থেকে। এখনো বহু মামন দিতে পারছি, প্রচুর। দেখুন, একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, প্রচুর মানুষের সামনে আপনি পুরস্কার নেবেন, এটাই তো টুর্নামেন্টের সার্থকতা। বেস্ট গোলকিপার টিম, বেস্ট গোলকিপার মিস্টার কাটা, লক্ষ্মীনারায়ণ হিন্দু হোটেল। বেস্ট গোলকিপার অভিজিৎ ওরফে কাটা। প্লিজ মঞ্চে আসবেন। যদি না থাকেন, ওনার দলের কেউ থাকলে, কর্মকর্তা কেউ থাকলে, যদি কর্মকর্তা কেউ থাকে চলে আসুন। বেস্ট গোলকিপার মিস্টার কাটা আছে? কাটা গোপাল দাঁড়িয়ে যাবে। গোপাল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন, আপনি দাঁড়িয়ে যাবেন। আপনার আরো একটি পুরস্কার আছে, দাঁড়িয়ে। আচ্ছা, আমি যাদের নাম বলবো এই পুরস্কার আপনার কর্মকর্তাকে আসতে হবে, নাহলে আমি বলছি রানার সার্ভিসের কর্মকর্তা আলমদা আপনাকে দেখতে পাচ্ছেন। বেস্ট ডিফেন্ডার মিস্টার মিসাইল সাহায্যতে, প্লিজ কাম অন দ্য স্টেজ। যে অনবদ্য পারফরমেন্স আপনি দিয়েছেন সেমিফাইনালে, বেস্ট ডিফেন্ডার মিস্টার মিসাইল সাহায্যতে, টিম জলচক ইসলামী ইয়ংস্টার। মিসাইল সাহায্যুদ্দিন
কর্মকর্তা যদি থেকে থাকেন প্লিজ মঞ্চে আসবেন। বেস্ট ডিফেন্ডার মিস্টার সাহাজুদ্দিন খোড়া, মিসাইল ম্যান মিস্টার সাহাজুদ্দিন, টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট খেলোয়াড় অফ দ্য টুর্নামেন্ট মিস্টার গোপাল। আরো একবার মঞ্চে আমন্ত্রণ করছি। সর্বোচ্চ গোল আছে তার টুর্নামেন্টে, 5টা গোল, নামের পাশে জলজল করছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট অত্যন্ত ভালো খেলেছেন। হ্যাঁ, মঞ্চে আসুন। ম্যান অফ দ্য সিরিজ চ্যাম্পিয়ন মিস্টার গোপাল। কমিটির নজরে, কমিটির বিচারে চ্যাম্পিয়ন রয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় সৌরভ রায় পুরস্কার তুলে দিচ্ছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, গোটা টুর্নামেন্ট জুড়ে ম্যান অফ দ্য সিরিজ, যেখানে ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক আছে গোপালের, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক আছে, টুর্নামেন্টে 5টা গোল আছে তার নামের পাশে মিস্টার গোপাল। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট খেলোয়াড় 2025 উৎপাদা কাপ মিস্টার গোপাল, সুদূর গঙ্গাসাগর থেকে এসছে। বেস্ট ডিফেন্ডার মিস্টার সাহাজুদ্দিন, যদি কেউ থাকেন অনার হয়ে মঞ্চে আসবেন। পুরস্কার সম্ভবত দেখতে পাচ্ছি খরা আসছে মনে হয়। খরা প্লিজ একটু ফাস্ট এসো খরা। থ্যাংক ইউ ভেরি মাচ। লাল গেঞ্জি পরে একদম আসছে ভালোবার। বেস্ট ডিফেন্ডার মিস্টার সাহাজুদ্দিন মিসাইল। আমি সুজনদাকে অনুরোধ করছি মঞ্চের কাছাকাছি থাকার জন্য। চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন দল টিম মা চণ্ডী ফিশ কোম্পানি উদ্বোধকা। এরকম একটি শুভ দিনের সাক্ষী হতে আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে। আবারও ভাইফোঁটা আসবে, আবারও ভাইফোঁটা। ঠিক তার পরের দিন 12ই নভেম্বর আবারও আমরা হাজির হব। ঈশ্বর আল্লাহ বলুন সকলকে যেন বাঁচিয়ে রাখে। সকলের দীর্ঘায়ু কামনা করছি নেতাজি ক্লাবের পক্ষ থেকে। আপনারা সকলেই আসবেন, আপনাদের সকলকে সমতায় ফিরিয়েছে। সেরা ডিফেন্স ম্যান অফ দ্য মানস প্রধান, যদি থেকে থাকেন মঞ্চে আসবেন। মানস প্রধান, বেস্ট ডিফেন্ডার মিসাইল ম্যান খরা। যদিও কখনো কিছু বলেনি ভাই আমার, আমি প্রশ্ন করবো তুমি উত্তর দেবে। আমাদের কমিটির একটু অনুরোধ ভাই, 2 মিনিট সময় লাগবে। সারা রাত কাটিয়ে দিয়েছি তোদের সাথে। আমার হাতে ধরেছি, আমি দেখছি অনেক ছোট ভাই। কেমন লেগেছে? ভালো আর মন্দ তোমার মুখ থেকে 2টো শব্দ আমরা শুনবো। আমি 2টো ভালো আর মন্দ, আপনি কেমন লেগেছে টুর্নামেন্ট? আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি শর্টে উত্তর দেবেন, একদম এক কথা। কেমন লেগেছে টুর্নামেন্ট? খুব ভালো। পরিবেশ কেমন লেগেছে? ওই দিকে মুখ করে প্লিজ, মা বোনরা আছে সবাই খুব সুন্দর। পরিচালনা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কমিটি নিরপেক্ষ টুর্নামেন্ট করেছে তো আপনার চোখে? থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সাহাজুদ্দিন। পিনাকিদা আমাদের ক্লাবের সম্পাদক মহাশয় তুলে দিচ্ছেন একটা ব্র্যান্ড কোম্পানির মিস্টার সাহাজুদ্দিন, বেস্ট ডিফেন্ডার, টুর্নামেন্টের সেরা খেলা খেলেছেন নিজের সেমিফাইনাল ম্যাচে। 15 বছর আগে দেখছিলাম, ঠিক আছে, সেই একই রকম আছে এখনো। মানস প্রধান এর দাতা এবং পঙ্কজ প্রধান যদি থেকে থাকেন চলে আসে। টুর্নামেন্টের রানার্স আপ টিম প্লিজ মঞ্চে আসবেন। চ্যাম্পিয়ন দল সুজনদাকে অনুরোধ করছি মঞ্চের কাছাকাছি আসার জন্য। রানার্স আপ টিম জলচোক ইসলামিয়া ইয়ংস্টার কর্ণধারগণ প্লিজ মঞ্চে আসবেন। আলমদার নিজে আসবে দাদা, এটা ঠিক নয় কখনো। মাঠে নামছেন কর্মকর্তার ট্রফি নেওয়ার সময় ব্যাকে হারবেন, আপনি কাউকে নিয়ে আসুন সঙ্গে, কোনো অসুবিধা নেই। একটা ক্লাব, এটা তো এন্টারপ্রাইজ নয়, ব্যক্তিগত টিম, এটা একটা ক্লাব, অনেকজন কর্মকর্তা থাকবে। ওখানেই দাঁড়িয়ে ছবিটা তুলবে।
সুজন দা আছে পিছনে আছে একটু জানান জজকে অনুরোধ করছি ফ্রিজটাকে তুলে নিয়ে চলে আসবে। প্রথমে কর্মকর্তার পুরস্কার 180 লিটার ফ্রিজ। দেখুন আমি একটু ক্লাস ব্যাকে যদি যাই, আগে খেলা হতো কর্মকর্তার কোনো উপহার থাকতো না, কর্মকর্তা একটা ট্রফি পেত। এখন কিন্তু কর্মকর্তা প্রতিটা টুর্নামেন্ট কমিটিকে অনুরোধ করবো ফাইনালে যেন কর্মকর্তার কিছু রাখা, যাতে কর্মকর্তা হাসি মুখে বাড়ি ফিরতে পারে। একটা বড় মাপের পুরস্কার রাখা উচিত। আজকে উদ্বোধক কাপ নিজেরাই দেখেছেন, দেখুন ফাইনালে কর্মকর্তাকে দেওয়া হচ্ছে 180 লিটার ফ্রিজ। ভালো ব্র্যান্ডের হেয়ার কোম্পানি দেওয়া হচ্ছে রেফ্রিজারেটর। প্রথমেই এই পুরস্কার আমরা তুলে দেব। বাট্টুদা প্লিজ চলে আসুন। বাট্টুদা ডাক্তারবাবু উৎপলদার সাথে যাবেন, আমাদের এলআইসি এজেন্ট। আমি ডাক্তারবাবুকে অনুরোধ করছি সামনে ডাক্তারবাবু আমাদের এলআইসি এজেন্ট শাহাজুদ্দিনকে সবাই মিলে স্মার্ট ওয়াচ দিয়েছে। কর্মকর্তার ফ্রিজ একটা বড় মাপের পুরস্কার 180 লিটার ফ্রিজ। জলচক ইসলামী ব্যবস্থা হিপিপ, জলচক ইসলামী ব্যবস্থা হিপিপ, জলচক ইসলামী ব্যবস্থা হিপিপ। আসছে বছর এবং ট্রফি রানার্স আপ দলের হাতে। এই ট্রফির দাতা সম্মানীয় উৎপল দিন্দা মহাশয়। বিজিত দলের হাতে, ফাইনালে বিজিত দলের হাতে ট্রফি দাতা সম্মানীয় উৎপল দিন্দা মহাশয়, আমাদের এলআইসি এজেন্ট। উনি নিজে ট্রফিটা তুলে দেবেন। মাননীয় উৎপল দিন্দা মহাশয়, এলআইসি এজেন্ট, স্বর্গীয় অজিত দিন্দার স্মৃতিতে এই ট্রফিগুলি প্রদান করছেন। একদম বিশ্বস্ত এজেন্ট, আপনারা নির্ভরসায় এনার কাছে এলআইসি করতে পারেন। পশ্চিম মেদিনীপুরের একমাত্র বিশ্বস্ত উৎপলদা, নির্ভরসা যারা এলআইসি করে উৎপল দিন্দা মহাশয় ট্রফি তুলে দিচ্ছেন। দ্বিতীয় দল টুর্নামেন্টের রানার্স আপ টিম জলচক ইসলামী ইয়ংস্টার। কর্মকর্তা এসেছে আলমদার শহীদ ভাই সহ সকলের হাতে একটা পুরস্কার তুলে দিলাম। ইয়ংস্টার ক্লাব নগদ অর্থ 70 টুর্নামেন্টের রানার্স আপ উৎপাদক কাপ 2025 নগদ অর্থ 70,001 টাকা তুলে দেবেন আমাদের বাপন রায়, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি বাপন নামে ফেসবুক আইডি, সকলে শেয়ার করবেন। দাদার আইডিটা ফলো রাখবেন, আমি বাপন আমার নামে নাম। আমাদের বাপন রয় দাদা তুলে দিচ্ছেন নগদ 70,001 টাকা। টুর্নামেন্টটা প্রচুর পরিশ্রম করে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। বাংলার মিনি ফুটবল মানচিত্র উদ্বোধক কাপকে 2014 থেকে দাদা টুর্নামেন্ট করে আসছে। দীর্ঘ 55 বর্ষে পদার্পণ করেছে। হাততালি হোক আপনার জন্য। নেতাজি ক্লাব হিপিপ, নেতাজি ক্লাব হিপিপ, নেতাজি ক্লাব হিপিপ। চ্যাম্পিয়ন দল টিম, চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন ট্রফি দান করেছেন সীমন্ত মাইতি, মালিগ্রাম ঈশ্বর চৈতন্য মাতৃ স্মৃতিতে। উপত্যকা আপনাদের সকলের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মাননীয় স্বপন গুড়ি মহাশয়, সীমন্ত পুত্র সহৃদয় পুত্র যদি থেকে থাকেন প্লিজ মঞ্চে আসবেন। সুপুত্র যদি থেকে থাকেন সীমন্ত মাইতি মালিগ্রাম, পুত্র যদি থেকে দাদা ভাই আসছে, ঠিক আছে চলে আসুন। আমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন 2025 মিস্টার সুজন গুড়ি, উনি ওনার পিতাকে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি মাননীয় স্বপন বাবুকে সামনে আসার জন্য অনুরোধ করছি।
আপনি কি সারদার ছিলেন? আপনি কি ছিলেন কাকু? আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে ছিলেন তো। এই উদ্ভূতা কাপ আপনার কেমন লেগেছে? এত সুন্দর পরিবেশ, মাঠ, একদম থরলি দু এক কথা বলুন। থেকে শেষ অবধি খুব সুন্দর। আপনাদের অর্গানাইজ আপনার চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে নিজেকে? ভালো, যারা না তারাও আপনার চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে এই মুহূর্তে? আপনার মনের অনুভূতিটা একটু বলুন মানুষকে। ওটা সব দিনকে বুঝতে পারছি না কি বলতে। আয়োজক সংস্থা নিরপেক্ষ তো? নিরপেক্ষ টুর্নামেন্ট আপনাকে উপহার দিয়েছে তো? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সুযোগদার পিতৃদেব সম্মানীয় এরপরে টিম সোনু সাদ্দাম ব্রিগেড, যারা গঙ্গাসাগর স্টারকে নিয়ে ফাইনালে প্রবেশ করেছেন। আমি দক্ষিণ 24 পরগনায় বাড়ি সম্মানীয় সাদ্দামরাকে টুর্নামেন্ট সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টিম রাহুল হেয়ার এজেন্সির কর্ণধার, দীর্ঘ 10 বছর এই মাসে আপনি ফাইনালিস্ট, মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়, আপনিও মঞ্চে আসবেন। দীর্ঘ 10 বছর, সম্ভবত 10 বছরই আলমদার খেলছে কিনা জানি না, আমি যতদূর জানি আমি 4 বছর এসেছি, 3 বছরই ফাইনাল খেলেছে। গেল বছরে তো ফাইনাল হলো 2023টা খেলেনি, 22 রিজিবুল ফাইনাল খেলেছে, 23 খেলেনি, 24 ফাইনাল খেলেছে, 25 ফাইনাল। চলে আসুন মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়। আমি চ্যাম্পিয়ন টিম সোনু সাদ্দাম ব্রিগেডের কর্ণধার সাদ্দামদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলার বলতে তেমন কিছু নেই, সত্যি বলতে আমরা বিশাল খুশি হয়েছি, কারণ আমাদের টিমটা সত্যি বলছে একটু আনলাকি চলছিল, অনেক কিছু রেজাল্ট পাইনি, আর আজকে যে রেজাল্ট হয়েছি বিনায়কের মাঠে বিশাল খুশি। আর এই কথা শুরুতে সবাইকে আন্তরিক ভালোবাসা, দোয়া করবেন যাতে অন্য মাঠে যেন আমাদের ফাইনাল খেলতে পারি। একটু হাতে রাখবেন মাইকটা দাদা, একটু হাতে রাখবেন। এত দর্শক, কমিটির যে পরিচালনা, আপনার নজরে টুর্নামেন্ট নিরপেক্ষ হয়েছে তো? অবশ্যই সব থেকে ভালো লাগলো, হয়তো খারাপ লাগলো যে টিমটা আসতে পারেনি হয়তো, কিন্তু নিয়মের জায়গায় আছে দাদা, সত্যি এটাই। হয়তো আমাদের মিনি ফুটবলে তারা হয়তো খারাপ লাগলো ওটা, কিন্তু কিছু করার নেই। তারা নিজেও একটা জানি বা আমাদের মিনি ফুটবলের অভিভাবক, উনিও সেটা মেনে নিয়েছে, এটাই আমার সত্যি বড় খুশি। কমিটি সময় দিয়েছিল তো আপনাদের? অবশ্যই অবশ্যই। বলুন কতক্ষণ সময় দিয়েছে আপনাদের টিমটা আসার জন্য? টিমটা আসার জন্য 10 মিনিট বলো, 5 মিনিট বলো, যেটা সময় দেওয়ার নিয়ম সঠিক সেটা দিয়েছিল। প্রথম 10 মিনিট আপনাকে দিয়েছিল, যা করেছিল একবার জন্য দিয়েছিল, একবার বলেও দিয়েছিল, তারপর 5 মিনিট একটা মিনিট সেটাও দিয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে ফোনটা দাও তো, আরেকবার একটু ফোনটা দাও। আপনি তো 5 তারিখ লটারি পেয়েছেন, 5ই অক্টোবর, একটু ফ্ল্যাশব্যাকে যান। আপনি তো জানতেন আপনার 3 নম্বর খেলা, অবশ্যই। আপনি কোটায় বাড়ি থেকে বেরিয়েছেন? আমাকে যখন গ্রুপে বলা হলো যে দুবাই খেলা চালু হবে, তখন আমি কমেন্ট করেছিলাম যে দাদা সত্যি সত্যি দুবাই খেলা চালু হবে। তখন আমাদের আলমদা বলেছিল যে সাদ্দাম ভাই ও মাঠে 3টের মধ্যে খেলা চালু হয়ে যাবে। তো আমরা সেই হিসাবে আমরা 11:50 খেলা ধরে গেছিলাম, কারণ আমার টাইম মতো পৌঁছতে হবে। দুটো টাইম দেখে যে আমার 7 মধ্যে মাঠ হতে হবে, আমি 3টে মাঠ পেয়েছি। ঠিক আছে, কারণ আপনি 3টের মধ্যে মাঠে এসেছেন তো আপনার 3 নম্বর খেলা? সেই হিসাবে চলে এসেছেন। আচ্ছা, আপনি 24 পরগনা থেকে 3টের সময় মাঠে চলে এলেন। আমাদের সবাই প্রায় ওই 8টার সময় বাড়ি থেকে বাড়ি। আপনি একটু বিস্তারিত বলুন তো দাদা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাননীয় তারাটা মাঠে এসেছিলেন, কমিটি ছিল, তারা সিদ্ধান্তের একটা ভিডিও ছেড়েছে, ওই ভিডিও কাটিং করে কিছু বিকৃত মিডিয়া বাজে মন্তব্য, এখানে তারাদার দোষ আছে কি আপনি বলুন তো? কমিটিতে সিদ্ধান্ত চলবে, সবকিছু কমিটিতে তাদের নিয়মাবলী চলবে নাকি, এটা তো একার নয়। তাহলে পুরো সমস্ত গ্রামবাসী কিন্তু বা কমিটি কিন্তু সেই রকমভাবে টুর্নামেন্ট চালাচ্ছে, একার জন্য টুর্নামেন্ট নষ্ট হওয়া যাবে না। আপনি খেলাটা ধরেছেন, আপনার দায়িত্বটি মাঠে নিয়ে আসা। অবশ্যই এখানে তো তার কোনো দোষ নেই, কিন্তু আসতে পারেনি কোনো কারণবশত, সেটা তো আমরা সঠিক জানি না তো কি কারণবশত আসেনি, তবে এটাই জানি যে টিমটা মাঠে আসে।
আপনি 24 পরগনা থেকে 11:50 চলে এলেন মাঠে 3টার মধ্যে, আর নন্দকুমার থেকে 4:30 থেকে 4:30 বাজলো আসতে পারলো না। পিনাকি তাকে 4:30টার সময় বলছে আমরা চলে আসছি, দিদি চলে এসছি। কোনো কারণবশত বিপদ হয়েছে সেটা আমরা জানি না বা খবর পাইনি, তবে নিয়ম যে আসতে হবে তাড়াতাড়ি, বিপদ মধ্যে আসতে হতে পারে, আমাদের সময় 1 ঘন্টা হাতে নিয়ে ভালো। কমিটি কি অনুরোধ করেনি আপনার কাছে? আপনি সত্যি কথা বলছেন, অনুরোধ করেছে তো? অবশ্যই করেছিল অনুরোধ, কিন্তু সবাই তো সেটা একজনের জন্য টুর্নামেন্ট নষ্ট হচ্ছে সে সবাই চায় না। এটা হাত তালি হোক। আমি আরো একটু ট্রান্সফারে যাচ্ছি। সমস্ত টিমকে বলবো দাদা, আমার লাইফে এত বছর আছি কোনোদিন একটা মাঠ মিস হয়নি। যেমন জাপানিজ হয়তো 2টো প্লেয়ার অ্যাবসেন্ট হয়েছে, তবে সেখানে মাঠে এটা হাত তালি হোক সাতাবার জন্য। জীবনে আজ পর্যন্ত কোনো মাঠ মিস করিনি। বাবনদা আছে, অনেক দিন ধরে উনি জানেন, আজ তো বাবনদা একা নয়, ওনার জন্য টুর্নামেন্ট এই জায়গায় হচ্ছে। তো আমাদের কোনো মাঠে বাবনদা মিস হয়েছে আজ পর্যন্ত? আল্লাহকে দোয়া করুন যাতে মিসটা না হয়। যেভাবে আমরা সম্মানে আছি সরিষার দিকে সবাই যেমন কেউ আজ পর্যন্ত একটা গাড়ি করে, আর আগামী দিনে আরো গাড়ি দুটো বাইকটা হাতে রাখবেন। কোন টিমকে যদি আমি একদিন আগে বলে আসতে পারবো তখন তো কর্মকর্তা ব্যবস্থা করবে। অবশ্যই, অবশ্যই। যদি 4:30টার সময় বলে আমি নন্দকুমার নন্দীগ্রাম, কর্মকর্তার কি করা উচিত আপনি বলুন? বারবার ফোন করছেন। টাইমে তো আসতে পারবো না কোনো কারণে, তো ওটা সকালবেলা যদি কোনো সমস্যা থেকে থাকতো সকালে বলে দরকার ছিল। তবে কোনো টিমকে ছোট করছি না, তবে সব টিমকে সময় হাতে নিয়ে আসা দরকার। কর্মকর্তার কি বিন্দু মাত্র দোষ আছে আজকে টুর্নামেন্টে? কি জন্য দোষটা থাকবে? কর্মকর্তার দোষটা থাকবে না কেন? তবে দাদা একটা জিনিস কিন্তু খারাপ লাগছে এখন, যেটা টিম হয়তো আমার এই টুর্নামেন্টে টিম আসবে না হয়তো, মানে কমিটি থেকে বলা হচ্ছে যে এই টিমটা সাসপেন্ড, কমিটি বলা কিছু নেই, কমিটি থেকে কর্মকর্তাকে সাসপেন্ড করবে, টিমটা এখানে সাসপেন্ড করবে। কর্মকর্তার কি দোষ আছে? তার কোনো একটা পানিশমেন্ট হোক বা না কিছু না, কিন্তু টিমটাকে কর্মকর্তা যে নিজে সে পানিশমেন্ট দিবে সেটা বলে দিই যে আমার এই খেলতে এলো না তার জন্য একটা যাও এটা ফাইন করে দেখুন, সেটা বলি। কমিটি থেকে বারবার অনেকগুলো মাঠ থেকে দেখতে পাচ্ছি কমিটি থেকে বলছে এই টিমটা এখানে না আটকাবো, কমিটি এখানে আটকাবো। আমি এটাই বলতে চাইছি মিলি ফুটবল যেহেতু বাবনদা আছে বা তারা আছে, এই দিকটা একটু ভেবে দেখতে হবে। ঠিক আছে, সুষ্ঠু বিচার অবশ্যই হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সাতাব ভাইকে। অবশ্যই উৎপাদা অনেকদিন থেকে আসছি, কোনোদিন হয়তো রেজাল্ট করতে পারিনি, আর এই খেলাটা যতদিন আগে খেলা পেয়েছিলাম সবাই আসার চেষ্টা করেছিলাম, এবং কারণবশত আমি আমার প্লেয়ার আনতে পারিনি, যেহেতু সোনুর বিয়ে তার আগে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এবার বিয়েটা ঠিক হয়ে গেল, এবং মেয়েগুলোর পায়ের অবস্থা খুবই খারাপ, তো বলছি দাদা সম্মান রাখতে হবে, আমাকে যেতে হবে। আমি আমার মতো কালকে পর্যন্ত টিম রেডি করে মাঠে গেছি, আমি কিন্তু টিম ক্যান্সেল করে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখানে আসি, টাকা পাই না বলে টিম ক্যান্সেল করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুটো জেলার খেলা, আপনি 24-এও খেলেছেন, পশ্চিমবঙ্গে কেমন লেগেছে আপনার? টুর্নামেন্ট দিতে দাদা মেদিনীপুর অনেকটা আগে দাদা, তবে বর্তমানে 24 পরগনা অনেক ভালোভাবে টুর্নামেন্ট করছে, তবে মেদিনীপুরতে সপ্তাহে আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই উৎপাদা পরিবেশটা নাম করা পরিবেশ, অবশ্যই যেদিন সিদ্ধান্ত বলছে উৎপাদা, আমি চেয়েছে ফোন করে আমার আসতে হবে, কিনাকে জানিও না। অবশ্যই মানে এই সদস্য সব পরিশ্রম করেছে, মাঠটা ঠিক হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাইকে। এরপরে আমরা তুলে দেব দারুন দারুন স্পিচ, ঠিক আছে, খুব সুন্দর, একদম ধীরে বললে, ঠিক আছে, ভালো লাগলো। 2013 সাল থেকে চলে গেছি খাবার না না এমনি সম্মানীয় সঞ্জয় রায় মহাশয়, সঞ্জয় রায় মহাশয় প্লিজ মঞ্চে আসবেন। মাননীয় সঞ্জয় রায় মহাশয় চলে আসুন, কর্মকর্তার উপহারটা চলে দেবেন। সম্মানীয় সঞ্জয় রায় মহাশয় আমাদের পুরনো কার্যকর্তা, নতুন প্রবীণ মিলেই আমাদের চলতে হবে, নবীন প্রবীণ মিলেই আমাদের চলতে হবে। মান অভিমান থাকবে দাদা, মান অভিমান নিয়ে জীবন, মান অভিমান থাকবে। আমাদের সঞ্জয় রায় মহাশয় আমাদের পুরনো কার্যকর্তা, দাদা তুলে দিচ্ছেন রেফ্রিজারেটর। মাননীয় স্বপন বুড়ি, সুজন বুড়ির পিতৃদেব, ওনার হাতে কর্মকর্তার উপহার। এটা শুধুমাত্র কর্মকর্তার উপহার। 180 লিটার ফ্রিজ, 180 লিটার ফ্রিজ তুলে দিলাম আমরা। এই ট্রফির দাতা স্বর্গীয় চৈতন্য মাইতি স্মৃতিতে দাতা শ্রীমন্ত মাইতি,
শ্রীমন্তদার ছেলে যদি শ্রীমন্ত মাইতির পুত্র যদি থেকে থাকে প্লিজ মঞ্চে আসবেন। কর্মকর্তার উপহার আমরা তুলে দিয়েছি নগদ 1 লক্ষ টাকা। শ্রীমন্ত মাইতির বাড়ি যদি থেকে থাকেন প্লিজ মঞ্চে আসবেন। ইন্ডিয়ান আর্মি সুমন্ত মাইতিদা ইন্ডিয়ান আর্মি প্লিজ মঞ্চে আসবেন। ওনার বাড়ি থেকে কেউ যদি থেকে থাকেন প্লিজ মঞ্চে আসবেন। সন্তুদা তুলে দিচ্ছেন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন টিম মা চন্ডী ফিশ কোম্পানি। মা চন্ডী ফিশ কোম্পানি হিপিপ, মা চন্ডী ফিশ কোম্পানি হিপিপ, মা চন্ডী ফিশ কোম্পানি হিপিপ। নেতাজি ক্লাব হিপিপ, নেতাজি ক্লাব হিপিপ। নেতাজি ক্লাব হিপিপ, হুররে নেতাজি ক্লাব হিপিপ, নেতাজি ক্লাব হিপিপ। হুররে। নগদ 1 লক্ষ টাকা তুলে দেবেন আমার আরো এক সেনা জওয়ান ভাই মিস্টার শুভদা। 1 লক্ষ টাকা তুলে দেবেন প্লিজ শুভদা। চলেছে ক্যাশ নগদ 1 লক্ষ টাকা প্লিজ দাদা। চলেছে 1 লক্ষ টাকা চেকটা নাও, চেকটা শুভদা চেকটা নাও। 1 লক্ষ 1 টাকার চেক নেতাজি ক্লাবের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের আগে ভাই। ক্লাবের সকল সদস্যকে আসার জন্য অনুরোধ করছি। সকলে আসেন, একটা ভালো ছবি হবে, প্লিজ সকলে চলে যাবেন। শেষ মুহূর্ত, কয়েক সেকেন্ড শেষ হয়ে যাবে 20-25 টাকা। আবারও 1 বছরের প্রতীক্ষা, অপেক্ষায় থাকতে হবে সকল বাংলার ক্রীড়াপ্রেমী মানুষকে। এরকম একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীতে ক্যামেরাম্যান সিঁড়িতে চলে যাও। সবাই ভালো করে ছবিটা নেবে না, মনের মণিকোঠায় গেঁথে রাখুন। 12ই নভেম্বর 2026 নতুন চমক থাকবে আগামী বছর উৎপত্তা কাপে। 12ই নভেম্বর প্রতীক্ষায় অপেক্ষায় থাকলাম উৎপত্তা কাপে। মা চন্ডী ফিশ কোম্পানি হিপিপ, নেতাজি ক্লাব হিপিপ। আসছে বছর 12ই নভেম্বর। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শারীরিক সুস্থতা কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি নেতাজি ক্লাব মালিক ক্লাবের পক্ষ থেকে। আমি মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়কে 10 বছর আপনি এই মাঠে ফাইনাল খেলেছেন, আপনার কাছে বিনম্র নিবেদন প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন। পূর্ব মেদিনীপুর জেলার গর্বের টিম, অহংকারের টিম, আমাদের টিম রায় রিজিবুল ব্রিগেড কর্ণধার মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়কে অনুরোধ করছি প্লিজ মঞ্চে আসার জন্য। যদি আমার কথা বলার দ্বারাই কোনো ক্রীড়াপ্রেমী মানুষ দুঃখ পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন আমার কথার দ্বারাই, কখনো কখনো টুর্নামেন্ট চালাতে গেলে মাইকে জোরে কথা বলতে হয়, তাই বলেছি যদি আপনাদের মনে ব্যথা দিয়ে থাকি নিজের বাড়ির ছেলে মনে করে, ছোট ভাই মনে করে ক্ষমার নজরে দেখবেন। আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমার ভুল হবে, আর ভুল করার জন্যই আমরা সকলেই পৃথিবীতে এসেছি। ভুল একমাত্র ঈশ্বরের হয় না, বাকি সকল মানুষের ভুল হয়। ভুল আমাদের হবে, ভুল করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। ভুলটা ভুল মনে করে ক্ষমা করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও ভুল হয়, আমি মানুষ, ভুল করার জন্য আমি পৃথিবীতে এসেছি, ভুল আমাদের হবে। আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় সম্মানীয় রিজিবুল মল্লিক মহাশয়কে। আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করার জন্য আমার প্রিয় সঞ্চালক, আমার দাদা, উৎপত্তা কাপের যিনি শুরুটা করেছিলেন, আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই মাননীয় উৎপল মাইতি মহাশয়কে অনুরোধ করছি টুর্নামেন্টটির
শেষ পর্বটি ঘোষণা করা হয়েছে। ওই দিকে আকাশ ওই দিকে দাদু আজকে যে টুর্নামেন্ট শেষ হলো সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল আগামী বছর অর্থাৎ 2026-এর টুর্নামেন্টের কথা। তার আগে দু একটি কথা বলবো। আমাদের মঞ্চের সভাপতি ছিলেন মাননীয় অনিমেষ সামন্ত মহাদুর, ওনার চরণে প্রণাম জানাই। শিক্ষক মহাশয়, ওনাকে সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। দর্শক খেলোয়াড়, আবার রেফারি, আবার পরিচালনার দায়িত্বে যে ক্লাব রয়েছে, সবাইকে নিয়ে খেলা করতে হয়। সবচাইতে এইটা হচ্ছে দুর্ধর্ষ ব্যাপার, যতজন খেলা দেখতে আসেন তার 1/3 ছেলে খেলার সঙ্গে যুক্ত থাকে। এই খেলোয়াড়ের সামনে খেলাটা এবং খেলোয়াড়ের সামনে রেফারিদের সিদ্ধান্ত নেওয়াটা একটা চ্যালেঞ্জিংও হয়। শুধু দর্শকের সামনে খেলা হচ্ছে না, খেলা হচ্ছে দর্শকের সামনে, খেলা হচ্ছে বেশ কিছু খেলোয়াড়ের সামনে, যারা কিন্তু ভুলভ্রান্তি অতি সহজেই দেখতেও পারে। একজন রেফারি আমরা 7 জন রেখেছিলাম এবছর, এবং সবাই বলে গেলেন যে টুর্নামেন্টটা নিরপেক্ষই হয়েছে। আমরা কৃতজ্ঞ সবার কাছে, সব টিমগুলির কাছে। তবে দেখতে হবে আমাদের এবছর যত পরিমাণ দর্শক এসেছে, এর আগে এমনটা হয় প্রত্যেকের 2টি চোখ। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন কতগুলো ক্যামেরা মাঠে ছিল, শুধুমাত্র ওই ক্যামেরা নয়, মানুষের ক্যামেরাগুলো কতটা ছিল। সুতরাং ভীষণ টাফ ছিল। আর একটা কথা বলবো, এতক্ষণ যিনি সঞ্চালনা করলেন বাপনরা, ওনাকে আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে, নেতাজি ক্লাবের পক্ষ থেকে, মানিকগ্রাম পূর্বপাড়ার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমার প্রিয় সঞ্চালক দাদা বাপনরা উনি রয়েছেন, ওনাকে আমিও আরেকবার সম্মান জানাচ্ছি। খুব সুন্দরভাবে উনি অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং যেভাবে গুছিয়ে বলেন, যে খবরগুলো বলেন, সত্যি আমরা কৃতজ্ঞ। আর দর্শক ছিল অসাধারণ, সবার সহযোগিতা নিয়েই এই খেলা শেষ হলো। তবে সেমিফাইনাল ম্যাচ যেটা সবাই দেখেছে, উপভোগ করেছে, সত্যি সেটাই যেন ফাইনাল হয়ে গিয়েছিল। 1-3 থেকে 3-3, সত্যি এরকমের খেলা খুব কম দেখা যায়, এবং প্রতিটি খেলোয়াড় দু দলেরই এত সুন্দর খেলেছে যে এই খেলা আমাদের মনের মণিকোঠা হয়ে থাকবে। আরো একবার আমার সঞ্চালক বাপনদাকে সম্মান জানিয়ে আমি রিজিবুলদার কাছে চলে যাচ্ছি। ওনাকে আমি মাইক দিয়ে দিচ্ছি, উনি আজকে ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের এই খেলার পরিসমাপ্তি করবেন। হ্যালো 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 হ্যালো, আমি বলছি কেমন লেগেছে আপনার টুর্নামেন্ট? আপনি 10 বছর ফাইনালিস্ট। 9 বছর। মাফ করবেন, সরি 1 বছর বেশি বলা হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী সকলের কাছে। আপনি 9 বছর ফাইনাল খেলেছেন। 2022 সালে আমি প্রথম নেতাজি ক্লাবে আসি, আমি সে বছরও ফাইনাল খেলেছিলাম। 2023-এ অফ, 24-এ আমি দেখেছি আপনি নিজেই ফাইনাল খেলেছেন, 25-এ আবারও খেললেন। লাইভ জগতের কথা বলছি, অফলাইন জগৎটা একটু বাদ দিচ্ছি। 3-3বার অন লাইভ আপনি ফাইনাল, কেমন লেগেছে এবছর আপনার টুর্নামেন্ট? প্রথমে বলবো উঠপাতা নেতাজি ক্লাব সমস্ত যতজন আছে, যতজন সদস্য, সব মানে যারা এত সুন্দর কষ্ট করে, এত সুন্দর মাঠ তৈরি করে, এত সুন্দর মাঠ, খেলা উপযোগী মাঠ খুব কমই দেখা যায়। খুব সুন্দর পরিবেশ, এত দর্শক সবাই আসে, আমাদের সাপোর্ট করে। এই মাঠের মতো সাপোর্ট কোনো মাঠে আমাদের পাই না, খুব খুব মানে প্রচুর সাপোর্ট করে। আর এই বছর ফাইনাল খেলতে মানে খুবই ভালো লাগছে, কারণ স্পেশালি এই বছর আমরা সেমিফাইনালটা যেভাবে পিছিয়ে ছিলাম, আমরা 3-1 গোলে হেরেই গেছিলাম। 3 মিনিট খেলা, 3 থেকে 4 মিনিট খেলা বাকি ছিল, আমি তো ভেবেছিলাম হেরেই গেছি। সেই জায়গা থেকে কামব্যাক করে আমরা যে ফাইনাল খেলেছি, সেই জন্য খুবই ভালো লাগছে। আমি এই বছর এই মাঠে 10 বছর অংশগ্রহণ করেছি। যতবার মানে অংশগ্রহণ করেছিলাম, 1 বছর 2023 সালে আমরা ফার্স্ট মাঠে
সেখানে আমরা গোল প্রথম মাঠে গোল মানে লিড করেছিলাম, লাস্টে আমরা 2-1 গোলে হেরে গেছিলাম, ব্যাড লাক। নাহলে আমরা 9 বছর এখানে ফাইনাল খেলেছি, এই জন্য খুবই আনন্দিত। এই মাঠ আমাদের খুবই লাকি মাঠ। আর জলচল ইয়ংস্টার ইসলামিয়া ইয়ংস্টার ক্লাবের সমস্ত সদস্য আলমদাকে ধন্যবাদ আমাকে এই মাঠে ডাকার জন্য। এই মাঠে আমি আলমদারি খেলি, আর কথা দিচ্ছি যতদিন আলমদা আমাদেরকে ডাকবে আমি আলমদারি খেলবো, আর এই মাঠে চেষ্টা করবো ফাইনাল খেলার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়। আজকে মাঠে ঘটে যাওয়া একটা ঘটনা, আপনার তো 2 নম্বর খেলা ছিল, আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন? যেটা বিকৃত মিডিয়া প্রচার করছে সেই সম্পর্কে যাওয়ার জন্য আপনিও অনেক মাঠে দেরিতে পৌঁছেছেন, আপনি অনেক ফাইন দিয়েছেন। আমি বলে দিই, আমি যে একটু ভালো করে ডিটেলস একটু বলে দিন প্লিজ সকলের উদ্দেশ্যে। কমিটি কি রিকোয়েস্ট করেনি? বলুন, আপনি নিজে বলুন। সবাই কমিটি, যিনি মহান কর্মকর্তা সকলের যোগে ছিল, আজকে তিনি গিরে গেছেন অনেকটা, মাননীয় তারাদা, তার মনের অবস্থা একটু ভালো করে বলে দিন। আচ্ছা, আমি ফাইন নিয়ে কিছু বলবো না, এটা একটা বিতর্কিত ব্যাপার, কিন্তু এখানে খেলা শুরু হওয়ার কথা ছিল 2টো থেকে। ঠিক আছে, টাইম কিন্তু আমাকে পিনাকিদা বারবার ফোন করে আগের দিনও বলেছিল যে 2টো থেকে জাস্ট আমরা শুরু করবো। তাই আমি কিন্তু সকাল 12টা থেকে ঘর থেকে বেরিয়েছি। 12টা থেকে আমি গিয়ে হামিদুলকে আনতে গেছি, এবং জুম্মা পড়বে, আমি জানি জুম্মা পড়াও আসবে লেট হবে, ওই জন্য শুধু হামিদুলকে আমি আনতে গেছি। জুম্মা পড়া শেষ, ওকে নিয়ে আমি ওখানে 12টা থেকে বাড়িতে বসেছিলাম। জুম্মা পড়া শেষ, ওকে নিয়ে সোজা আমার বেরিয়ে এসেছি। 2 নম্বর যেহেতু খেলা, আমি তো ভেবেছিলাম যে তো খেলা হয়তো আমি হতে পারবো না, যে 2টার সময় খেলা শুরু করে দিতে আমি হতে পারতাম না খেলা। ঠিক আছে, এখানে অনেক দর্শক সবাই অপেক্ষা করছিল, এবার সুবিধা আসলে থাকে, ওরা আসতে পারেনি সেটা আলাদা বিষয়, কারণ যান্ত্রিক গোলযোগ, যেটা আমি শুনলাম নাকি গাড়ি কি হয়েছিল, মানে গাড়ি খারাপ হয়ে গেছিলো বা কিছু, বা কোনো কারণে ওরা আসতে পারেনি, সেটা আলাদা জিনিস। কিন্তু এখানে সবাই চেষ্টা করছিল, কিন্তু কমিটির ব্যাপার, সমস্ত নিয়ম, এটা খেলার সমস্ত সবাই দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছিল, মাঠে একটা টিম রয়ে গেছিল, সেখানে কিছু কারো করা ছিল না। ঠিক আছে, আর ফাইনালের ব্যাপারটা ওটা মানে ব্যক্তিগত ব্যাপার, ওটা আমাদের সবার সিদ্ধান্ত, ওখানে আমার কিছু বলেনি। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, আর ফাইনাল ব্যাপারটা একটা আমি কমেন্টে দেখলাম যে এটা যদি রেজিবুলদার টিম হতো এই ফাইনটা ওরা নিত না। আমি লাইভে বলে রাখছি, আমি যে পরিমাণ ফাইন দিয়েছি, আমি 12-13 বছর আমার টিম কন্ট্যাক্টে হচ্ছে, আমি যে পরিমাণ ফাইন দিয়েছি যদি হিসাব করি 8-10 লাখ টাকা হয়ে যাবে। আমি লোকের টিম ঠিক করে টিম আসেনি, হ্যাঁ লোকের টিম ঠিক করে টিম আসেনি, আমি সেখানে 1 লাখ টাকা জমা দিয়েছি। এরকম কথা আমিও আমার বাবাকে নিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, যখন প্রথম লাইভ হয় আমার নামে কল্যাণ কারাবালায়, আমার টিম চলে গেছিল, রাস্তায় আটকে গেছে, আমি কলকাতা চলে গেছি হাইকোর্টে, আমি আসতে পারিনি। আমার টিম রাস্তা থেকে ওই লেট হয়ে গেছে, ওরা রাস্তায় বাগনান উলুড়া থেকে ঘুরে চলে আসছে ঢুকতে পারতে মাঠে, ওখানে প্রথম আমার নামে লাইভ হয়েছিল, আমি জোর মেনে দিয়েছি। এরকম আমিও 3-4 জায়গায় জোর মেনে দিয়েছি। যারা বলছে কমেন্ট করছে যে রেজিবুল্লাহ টিম হলে ওরা তো ফাইন দিত না, ভুল কথা, আগে না জেনে ওসব ভুলভাল কথা বলার দরকার নেই। ধন্যবাদ। রেজিবুল্লাহ, আর একটাই প্রশ্ন আপনার কাছে, এই যে টিম আসেনি, এটা কি কর্মকর্তার বিন্দুমাত্র অভিযোগ দোষ আছে? আপনি বলুন, যিনি টিম করেছেন তার কি কোনো দোষ আছে? টিম আসেনি, কর্মকর্তা যে কোনো দোষ থাকবে, কর্মকর্তা সে একটা টিম নিয়েছে, এখানে তারা বলো না, যেখানে খেলা হয়, যেখানে যে কমিটি খেলা করে যে সমস্ত কর্মকর্তা টিম নেয়, তারা অনেক আশা করে, অনেক দিন থেকে অপেক্ষা করে থাকে যে আমরা খেলা নিয়েছি, একটা টিম নিয়েছি, টিমটা টাইমে আসবে, টাইমে আসলে টিমটা খেলবে, বাস খেলা হাজির থাকে। কর্মকর্তা করছে সমস্ত প্লেয়ার জন্য মাঠে আসে, এটা কর্মকর্তার দাবি থাকে। ঠিক আছে, কিন্তু এখানে কর্মকর্তার কোনো দোষ নেই যে আসেনি, বা প্লেয়াররা বা যে টিমটা হাসপুর ক্রিকেট বা নন্দী স্টার, ওদের যে কর্মকর্তা, ওদের কোনো দোষ নেই, হয়তো প্লেয়াররা আসতে লেট করেছে বা কোনো গাড়ির অসুবিধা, গাড়ি খারাপ হয়ে গেছে, যেটা আমি শুনলাম যে আমরা একটু দূরে ছিল, গাড়ি খারাপ হয়ে গেছে, যেহেতু একটা হয়েছে, কিন্তু লেট হয়ে গেছে। মোদ্দা কথা লাস্ট অফার টাইম হচ্ছে লেট হয়েছে এখানে আসতে, এটা হচ্ছে এখানে কর্মকর্তার কোনো দোষ নেই। দাদা, ওদের ম্যানেজমেন্টের মানে টিমের যে টিম করেছেন ওদের ম্যানেজমেন্টের খবর, সাইদকে হাসিবুল্লাহ বাড়িতে তুলতে গেছে, এরা রাজুকে তুলতে গেছে, 4 জন অলরেডি নিমতৌড়ি বসে আছে। 3:30টার খবর, বলুন 3:30টা থেকে নিমতৌড়ি থেকে এই রাস্তা কতটা সময় লাগবে আপনি বলুন? নিমতৌড়ি থেকে 4 জন, হ্যাঁ 4 জন নিমতৌড়িতে দাঁড়িয়ে আছে, তরুণ নন্দকুমারে, রাজু ঘরে, সাইদ ঘরে, আপনি বলুন কতটা সময় লাগবে নিমতৌড়ি থেকে আসবে? আমি কি করে বলবো কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কোথায় আসছে, এটা তো আমার জানার মানে জানি না, ওটা আমি জানিও না কে কোথায় আছে, কিন্তু নিমতৌড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা টাইম লাগবে। আমরাও আসছি, আমরা বাড়ি থেকে এখানে এসেছি 1.5 ঘন্টা বেশি টাইম লেগে গেছে আমাদের, রাস্তাটা একটু খারাপ ছিল, 1 ঘন্টা মতো নিমতৌড়ি থেকে টাইম লাগবে, কাছাকাছি 1 ঘন্টা লেগে যাবে নিমতৌড়ি থেকে। কমিটিতে সময় দিয়েছিল বলুন? হ্যাঁ সময় দিয়েছিল, আমরা তো এসে জানিয়েছিলাম, সময় তো দিয়েছে অবশ্যই। তার সিস্টেম 10 মিনিট প্রথমে দিয়েছে একটা গোলের জন্য,
পরেও 5 মিনিট দিয়েছে, বলুন দামে দিয়েছে তো কমিটি? সবাই তো দেখছে, সবাই দর্শক সবাই ছিল, সবাই তো দেখলো, টাইম দিয়েছে। আমি বলার বা না বললে কি, অবশ্যই কমিটি টাইম দিয়েছে। মাঠে একটা টিম আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল, 40 মতো দাঁড়িয়েছিল, তারপর অবাক হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় রিজিবুল মল্লিক মহাশয়কে। ধন্যবাদ। তুমি বলো 2024-এও কি গাড়ি খারাপ হয়েছিল? আর কি একটা